আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতির যে ক্লাসটি নিয়েছিলাম, ক্লাস 1 নিয়েছিলাম। ক্লাস 1 এর একটা অ্যান্সার শিট, এটা মানে পড়ে যে শখ আছে সবগুলো আমি আজকে ক্লাসে পূরণ করে দিব। স্থানাঙ্ক জ্যামিতির কিছু কিছু পাতা, যেমন 126 পাতা, 128 পাতা এবং 130/31 পাতা, যাই হোক দলগত কাজ এবং একক কাজ হলে ওইটা পূরণ করে দেবো। আমরা প্রথমেই 128 পাতায় একটা ছক পেয়ে যাই। ছকে বলছে যে তোমরা অবস্থান মানচিত্রের চিত্রে আর কি কি দেখতে পাও। আমরা ওই মানচিত্রের চিত্রে আরো একটি মাঠ দেখতে পেয়েছিলাম, শহীদ মিনার দেখতে পেয়েছিলাম, হোস্টেল দেখতে পেয়েছিলাম, লাইব্রেরি দেখতে পেয়েছিলাম, দুটিকে তোমরা নিশ্চয়ই ওই ছকে এটা লিখবা। তারপরে একটা 128 পাতায় একটা বলছিল পি এর স্থানাঙ্ক কত। সেই বিন্দুতে আমরা অবস্থানের ভেদে দেখতে পাই যে স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। এটা আমি আগের ক্লাসে দেখিয়েছি, তাও আমি আজকে ক্লাসে একটু বলি। এটা বিন্দু, প্রথমে একটা বিন্দুর নাম লিখতে, বিন্দু ধরো এটা একটা বিন্দু, তারপর ব্রাকেটে এটা একটা এমনই থাকে জিনিসগুলো, এভাবে স্থানাঙ্ক লিখতে হয়। এটা হলো একটা বিন্দুর নাম, বিন্দুর নাম ধরো এ। এটা হলো একটা এক্স কোঅর্ডিনেট, এটা হলো ওয়াই কোঅর্ডিনেট, মানে এটা হলো ভুজের অবস্থান, এটা হলো কোটির অবস্থান, বুঝতো? এটা ভুজ, এটা কোটি। বা জিনিসটা হবে এমন, এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, লম্বাটা হলো ওয়াই, যে কোনো বিন্দু। তাহলে এ যদি একটা এখানে একটা বিন্দু হয়, এ ধরে এখানে একটা বিন্দু যেখানে এক্স এর মান 2, ওয়াই এর মান 3, বুঝছেন? এটা হলো স্থানাঙ্ক নির্ণয়ের সিস্টেম। দেখো আমি আগের ক্লাসে দেখিয়েছি, তাই ক্লাসে একটা বললাম। দেখো এখানে পি এর স্থানাঙ্ক, এখানে পি এর এক্স কোঅর্ডিনেট বা ভুজ হলো 9 এবং কোটি হলো 6, এটা হলো পি এর স্থানাঙ্ক। ছকটা ফাঁকা জায়গা আছে, এটা লিখবা। তারপরে একটা ছক আছে, এই ছক 1.6.1, এই ছকটা আমার অ্যান্সারটা দেখার আগে তোমরা একবার করবা, করে সাথে ছকটা দিবা। এই ছকটাও করবা। এই ছকটা তো একই জিনিস হয়েছে যে ভুজ আর কোটি নির্ণয় করতে করছে এবং স্থানাঙ্ক করতে হয়েছে। স্থানাঙ্ক চিত্র অনুযায়ী আমরা স্থানাঙ্ক করছি, এটা প্লেস আমরা দেখে তুলে নেবা প্লেস। আগে বাসে ট্রাই করবা, তারপরে তুলবা, মিলাই নিবা, এক কথায় মিলাই নিবা। তারপরে আবার 130 পাতায় তোমার 6.2 তে একটা চার্ট আছে, এই চার্টটা হলো এটার অ্যান্সারটা তোমরা প্লিজ ট্রাই করবো বাসায় আগে, তারপরে এটা মিলাবা। আমি যাই হোক সেই এর আগে ক্লাসের ভিডিও আছে, ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে এটা কিভাবে নির্ণয় করতে হয়। তারপরে তোমাদের একটা মানে কি বলবো, তোমাদের একটা উপকারের জন্য, বা তোমরা যাতে সহজে লিখতে পারো, এই কারণে আমি সফটওয়্যার দিচ্ছি। বা তোমরা একটা মানে আমি অ্যান্সারটা দিচ্ছি, অ্যান্সারটা ঠিক না ভুল এটা নির্বাচন করার জন্য সফটওয়্যার দিচ্ছি। প্লিজ হুবহু কেউ তুলবা না, তবে তোমরা মিলাই নিবা আগে, প্লিজ ট্রাই করবা, ট্রাই করে সে সফটওয়্যার মিলাবা। তারপর তোমাদের দলগত কাজে অবস্থান, দলগত কাজে তোমার হলো দলগত কাজ আছে। দলগত কাজটা কত পাতা? 130 পাতা। এটাও 130 পাতার দলগত কাজ। দলগত কাজ থেকে তোমাকে ওয়াই এক্স যে কয়টা বিন্দু দিচ্ছে, বিন্দুর লাগা ইলেকট্রিক বা মানে কোঅর্ডিনেট জিওমেট্রি বা কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে তোর বিন্দুর অবস্থান দেখাতে বলছে। ওকে, অবস্থানটা আমরা কিভাবে দেখাই এটাও আমি আগের ক্লাসে বলছি, তাও আমি এখানে একবার বলি। অবস্থান ধরো এর স্থানাঙ্ক কি বলছে, এদিকে দেখো এর স্থানাঙ্ক কত, 1 2 3 4 5 4.5। এর স্থানাঙ্ক এখানে ধরো 4.5, আর এখানে এর স্থানাঙ্ক 1 2 3 4 5 5.5, এখানে 5.5 6.5। বুঝছো আমি কিভাবে নির্ণয় করছি? এটা তোমাকে স্থানাঙ্ক এইভাবে ধরলাম 4.5, মানে তুমি এইভাবে ধরে এখানে যাবা, আবার এইভাবে ধরে এখানে যাবো, মানে একটা আয়তকার করবা। এই আয়তকার কোঅর্ডিনেট সিস্টেমটাকে বলা হয় কার্টেসীয় স্থানাঙ্ক জ্যামিতি। এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতি এটা বলা হয়। এটা তুমি এইভাবে নির্ণয় করবা। এখানে যখন মাইনাস বলবে, মাইনাসের ঘটনা কি, ধরো এখানে দুটাই সরি এটা একটা মাইনাস, এটা মাইনাস ছিল, এটা কেন আমি মাইনাস বললাম বলো? এই যে ডাকটার জন্য মাইনাস বললাম। তারপরেও আমি চতুর্ভাগের জিনিসটা আরেকবার বলি, সেদিন বলছিলাম যে এটা যদি একটা বিন্দু এরকম বা এটাতে বোঝায়, এখানে দুই পাশে এখানে এক্সও প্লাস ওয়াইও প্লাস, বুঝলা? মানে এক্স এর মান যা আসবে সব প্লাস, ওয়াই এর মান যা আসবে সব প্লাস। এখানে ওয়াই এর মান প্লাস, এক্স এর মান মাইনাস, এখানে দুটাই মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান মাইনাস। এখানে ওয়াই এর মান মাইনাস এবং
এক্স এর মান প্লাস, যেমন আগের ক্লাসে বুঝাইছি। এবং চতুর্ভাগের একটা ছক আছে। নেক্সট ছকটা হলো তোমার ছক 6.3। 6.3 এখানে এটা মুছে দিলাম, সবাই তুলে নিও। ওকে, তোমার ছক 6.3, ছক 6.3 যেটা বলছে, তোমার কি বলছে প্রথম। ওকে, প্রথমে কি আছে, প্রথম ভাগটা দেখাই, ভাগটা দেখিয়ে বলে দেবো। এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ, তাই তো? এখানে দুটাই প্লাস, মাথায় রাখবা। এটা আমি আগের ক্লাসে বলেছি কেন, কারণ এই কারণটা আমি আগের ক্লাসে বর্ণনা করছি, তো ওই ক্লাসে বর্ণনা করবো না। এটা হলো এক্স, এটা এক্স পাওয়ার, এটা ওয়াই, এটা ওয়াই পাওয়ার। এখানে একটা মাইনাস একটা প্লাস, এখানে দুটাই মাইনাস, এখানে দুইটাই, একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে? আগের ক্লাসে মানে ভুল দেখছিলাম, যাই হোক। হ্যাঁ, এটা বলছি এই এমনই সবটা। এখানে শখে যদি বলে প্রথম চতুর্ভাগে কি, প্রথম চতুর্ভাগে এখানে নাম দিতে বলছে, তারপরে বলে ভুজ, ভুজ কোটি, ভুজ কোটি, কোটি, যাই হোক। প্রথম চতুর্ভাগে তোমার ভুজ প্লাস, ভুজ প্লাস কোটি প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে তোমার ভুজ মাইনাস কোটি প্লাস। তৃতীয় চতুর্ভাগে তোমার দুইটাই মাইনাস। আর তোর চতুর্থ চতুর্ভাগে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস। বুঝতে পারছি, এই ছক, ওই ছকটা ফাঁকা যেটা আছে ওটা পূরণ করবো প্লিজ। ওকে, আমার ভিডিও শেষ করছি এই বলে। আর নেক্সট ক্লাসে আমি এরপরে যা আছে তার ক্লাস নেবো, এবং ইনশাল্লাহ এমনভাবে ছকটা পূরণ করে দেবো। ওকে, তোমরা আমার পাশে থাকো প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। আমার ভিডিও শেষ করছি।